একটি রেসিডেন্সিয়াল ভিলা শর্ট টার্ম লিজ দিলে ভ্যাট অ্যাপ্লিকেবল হবে কিনা? ধন্যবাদ সুপ্রিয় উদ্যোক্তা ভাই বোন, যিনি প্রশ্নটি করেছেন। রেসিডেন্সিয়াল ভিলা অর্থাৎ রেসিডেন্সিয়াল ভিলা বলতে আমরা যেটা বুঝি যেখানে আমরা বসবাস করি, কমার্শিয়াল কোনো পারপাস না। তো সেটা যদি শর্ট টার্ম লিজ দেওয়া হয় তো এটার ক্ষেত্রে ভ্যাট অ্যাপ্লিকেবল হবে কিনা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে শর্ট টার্ম বলতে কি বুঝি আমরা, লং টার্ম বলতে কি বুঝি। 6 মান্থসের কম যদি হয়, একদিন থেকে 6 মান্থসের কম, তাহলে এটাকে শর্ট টার্ম হিসেবে কাউন্ট করা হয়। 6 মান্থস থেকে শুরু করে 6 মান্থসের বেশি যদি হয়ে যায় তাহলে এটাকে লং টার্ম বলা হয়। তো এখন রেসিডেন্সিয়াল প্রপার্টি যদি লং টার্ম হয়ে যায়, 6 মান্থস থেকে 6 মান্থসের বেশি হয়, তাহলে আপনার জন্য ভ্যাট প্রযোজ্য হবে। হবে না। 6 মান্থসের বেশি যদি হয় তাহলে এটা এক্সাম্পট হবে, কারণ এটাকে লং টার্ম ধরে নেওয়া হয়। কিন্তু যদি শর্ট টার্ম হয়, হলিডে হোমের মতো হয় বা এয়ার বিএনবি যেরকম টাইপ বা হোটেল স্টাইলে যদি থাকে, শর্ট টার্মে 6 মাস, 6 মাসের কম, 6 মাসের থেকে 6 মাসের কম পর্যন্ত হয়, তাহলে কমার্শিয়াল অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট করবে। এটা এটা 5% ভ্যাট হিসেবে আপনাকে কমার্শিয়াল হিসেবে ধরে নেওয়া হয়। এই জন্য যে ভিলা শর্ট টার্ম রেন্ট দিলেও কমার্শিয়াল লিজ হিসেবে 5% ভ্যাট অ্যাপ্লিকেবল হবে, যদিও এটা রেসিডেন্সিয়াল। আমরা জানি রেসিডেন্সিয়াল কোনো কিছুর উপর আপনার হয় না, কি বলে, ভ্যাট হয় না। কিন্তু এটা কনসিডার হবে না রেসিডেন্সিয়াল হিসেবে যদি আপনার 6 মান্থসের বা 6 মাসের কম সময়ের জন্য হয়। এই জন্য 6 মাসের বেশি হলে এটা কনসিডার হবে রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসেবে, রেসিডেন্সিয়াল এগ্রিমেন্ট থাকবে, তখন এটা এক্সাম সাপ্লাই হিসেবে হবে, তখন এটা ভ্যাট কাউন্ট হবে না। আশা করি এটা বোঝা গেছে আমাদের যিনি উদ্যোক্তা ভাই বোন প্রশ্ন করেছেন। ধন্যবাদ।